গতকাল সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে একটি লাইভ করেছেন, যেখানে তিনি সরাসরি নিজের সমস্ত কাজের জবাবদিহিতা করেছেন সাধারণ মানুষের কাছে। এই লাইভের মাধ্যমে তিনি যেমন বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন, ঠিক তেমনি সারা দেশের অন্যান্য সংসদ সদস্যদের উপরেও এক বিশাল মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছেন। লাইভটি যারা শুরু থেকে দেখেছেন তারা অবাক হয়ে লক্ষ্য করেছেন যে জনপ্রতিনিধিদের আচরণ কেমন হওয়া উচিত তার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। লাইভের শুরুতে দেখা যায় হাসনাত আব্দুল্লাহ কোনো দামি স্যুট বা কোট পরেননি। তিনি অত্যন্ত সাধারণ একটি লাল রঙের জার্সি পরে ক্যামেরার সামনে এসেছেন। তার এই সাধারণ বেশভূষাই বলে দেয় তিনি মানুষের কতটা কাছের মানুষ হতে চান। শুধু তাই নয়, তার সামনে ছিল একটি ডিজিটাল বোর্ড এবং হাতে ছিল একটি পেন্সিল। তিনি কোনো গতানুগতিক নেতার মতো দূরে দাঁড়িয়ে বড় বড় বক্তব্য দিচ্ছিলেন না। তিনি ঠিক একজন স্কুল শিক্ষকের মতো বোর্ডে লিখে লিখে সাধারণ মানুষকে পড়াচ্ছিলেন। কি পড়াচ্ছিলেন তিনি? তিনি পড়াচ্ছিলেন একজন সংসদ সদস্যের আসলে মূল কাজ কি, সাধারণ জনগণ একজন এমপির কাছ থেকে ঠিক কি কি সেবা পাওয়ার অধিকার রাখে এবং একজন এমপি কি কি কাজ করতে বাধ্য থাকেন। সেই বিষয়গুলোই তিনি খুব সহজভাবে বোর্ডে লিখে লিখে সবাইকে বোঝাচ্ছিলেন। তার এই ব্যতিক্রমী লাইভ ক্লাসটি যখন চলছিল তখন এক মুহূর্তে দেখা যায় যে 25,000-এর বেশি মানুষ সরাসরি তার এই কথাগুলো শুনছেন এবং দেখছেন। এই 25,000 মানুষ শুধু সাধারণ দর্শক ছিলেন না, তারা ছিলেন এই দেশের সচেতন নাগরিক। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন এমপির লাইভে এত বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি প্রমাণ করে যে সাধারণ মানুষ এখন কতটা পরিবর্তন চায়। সবচেয়ে বড় কথা হলো এই যে 25,000 মানুষ তার লাইভ দেখলেন এবং নিজেদের প্রাপ্য অধিকার সম্পর্কে বিস্তারিত জানলেন, এই মানুষগুলোকে আর কোনোদিন কোনো দুর্নীতিবাজ নেতার পা চাটতে বাধ্য করা যাবে না। আমাদের দেশের রাজনীতির অতীত ইতিহাসের দিকে তাকালে দেখা যায় গত 56 বছর ধরে দেশের সাধারণ মানুষকে এক প্রকার বোকা বানিয়ে রাখা হয়েছিল। যারা ক্ষমতায় যেতেন, এমপি বা মন্ত্রী হতেন, তারা নিজেদেরকে এলাকার রাজা মনে করতেন, আর সাধারণ খেটে খাওয়া মানুষকে তারা নিজেদের প্রজা বানিয়ে রাখতেন। নির্বাচনের আগে তারা সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতেন, বুকে জড়িয়ে ধরতেন, কিন্তু একবার নির্বাচনে পাশ করার পর তারা সাধারণ মানুষের ধরাছোঁয়ার একেবারেই বাইরে চলে যেতেন। তখন তাদের গাড়ির কালো কাঁচ আর নিচে নামত না। সাধারণ মানুষ তাদের কাছে গিয়ে নিজেদের সমস্যার কথা বা এলাকার প্রয়োজনের কথা বলার সামান্য সুযোগটুকুও পেত না। দীর্ঘদিনের এই পুরনো এবং পচা রাজনৈতিক সংস্কৃতিকে এক ধাক্কায় বদলে দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। মাত্র 27 বছর বয়সী একজন তরুণ এমপি হয়ে তিনি প্রমাণ করেছেন যে ক্ষমতা মানেই রাজত্ব করা নয়। তিনি রাজা হওয়ার বদলে শিক্ষক হওয়াকে বেছে নিয়েছেন। তিনি সাধারণ মানুষকে রাজনীতি শেখানো শুরু করেছেন। রাজনীতি যে জনগণের কল্যাণের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য, সেই সত্যিকারের শিক্ষাটাই তিনি দিচ্ছেন। দেশের তরুণ সমাজ যদি এভাবে দায়িত্ব না নেয় এবং পুরনো সিস্টেমকে চ্যালেঞ্জ না করে, তাহলে এই দেশ আর কারা বদলাবে? হাসনাত আব্দুল্লাহর এই লাইভ থেকে সারা বাংলাদেশের সাধারণ মানুষ এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পেরেছেন যা তারা হয়তো গত কয়েক দশকেও জানতে পারেননি। এর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে পরিচালিত বিভিন্ন সরকারি প্রশিক্ষণ সুবিধা। আমাদের দেশের প্রতিটি উপজেলাতেই যুব উন্নয়ন অফিস রয়েছে। বেকার যুবক ও যুবতীদের স্বাবলম্বী করার জন্য সেখানে সরকার থেকে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়। সেখানে কম্পিউটার শেখা, সেলাই মেশিন চালানো, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ, ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা থাকে। সরকারের পক্ষ থেকে এসব প্রশিক্ষণের জন্য বিপুল পরিমাণ টাকাও বরাদ্দ থাকে। কিন্তু দেশের বেশিরভাগ সাধারণ মানুষ এসব সরকারি সুবিধার কথা ঘুণক্ষরেও জানতেন না। ফলে বছরের পর বছর ধরে এসব সুবিধা কারা ভোগ করত? এসব সুবিধা ভোগ করত উপজেলা অফিসগুলোতে চাকরি করা সরকারি কর্মকর্তাদের পরিচিত লোকজন। এছাড়া স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিবর্গের আশেপাশের চামচারা এবং গুটি কয়েক নির্দিষ্ট মানুষ যারা নিয়মিত সরকারি অফিসগুলোতে যাতায়াত করতেন এবং খোঁজ খবর রাখতেন, তারাই এই সুযোগগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতেন। সাধারণ খেটে খাওয়া বা সত্যিকারের বেকার যুবকদের কাছে এই খবর কখনোই পৌঁছত না। কিন্তু হাসনাত আব্দুল্লাহর একটি লাইভের কারণে আজ সারা দেশের মানুষ জেনে গেছে যে যুব উন্নয়ন অফিসে তাদের জন্য কি কি সুবিধা অপেক্ষা করছে। এখন আর কেউ চাইলেই এই সরকারি সুবিধাগুলো লুকিয়ে শুধু নিজের লোকজনকে দিতে পারবে না। সাধারণ মানুষ এখন নিজেরাই সরাসরি অফিসে গিয়ে নিজেদের অধিকার দাবি করবে।
শুধু যুব উন্নয়নের প্রশিক্ষণই নয়, এই লাইভ থেকে আরও একটি অত্যন্ত অজানা এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছে দেশের সাধারণ মানুষ। আমরা অনেকেই জানি না যে প্রতি বছর সৌদি আরব বা অন্যান্য আরব দেশগুলো থেকে বাংলাদেশের সাধারণ এবং দুস্থ মানুষের জন্য প্রচুর পরিমাণে উন্নতমানের খেজুর এবং দুম্বার গোস্ত পাঠানো হয়। বিশেষ করে রমজান মাসে ইফতারের জন্য এবং কোরবানির ঈদের সময় এই সাহায্যগুলো আসে। এগুলো সরকারি চ্যানেলের মাধ্যমে উপজেলা পর্যায়ে আসে এবং সেখান থেকে সাধারণ মানুষের মধ্যে সুষ্ঠুভাবে বিতরণ করার কথা থাকে। কিন্তু চরম বাস্তবতা হলো এগুলো অধিকাংশ ক্ষেত্রেই ঠিকঠাক জায়গায় বা প্রকৃত গরিব মানুষের কাছে পৌঁছয় না। মাঝপথ থেকেই প্রভাবশালী রাজনৈতিক নেতা বা দুর্নীতিবাজ কর্মকর্তারা এগুলো গায়েব করে দেন অথবা নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে বিলিয়ে দেন। সাধারণ মানুষ যেহেতু জানেই না যে তাদের জন্য বিদেশ থেকে এমন কোনো সাহায্য এসেছে, তাই তারা কখনো এর হিসাবও চায় না। কিন্তু হাসনাত আব্দুল্লাহ মহোদয়ের লাইভের মাধ্যমে এই চুরির বিষয়টি এখন সবার সামনে পরিষ্কার হয়ে গেছে। সাধারণ মানুষ এখন জানে যে তাদের জন্য এমন সরকারি সাহায্য আসে। এই জানার ফলে এখন থেকে আর কেউ সহজেই এসব সাহায্য চুরি করতে পারবে না। আজকের পর থেকে দেশের অনেক জায়গাতেই এই খেজুর এবং দুম্বার গোস্ত সত্যিকারের অভাবী মানুষের ঘরে পৌঁছবে, কারণ মানুষ এখন চোখ কান খোলা রাখবে এবং দুর্নীতি দেখলে প্রতিবাদ করবে। হাসনাত আব্দুল্লাহ শুধু মানুষকে সচেতন করেই তার দায়িত্ব শেষ করেননি, তিনি নিজের কাজের পুরোপুরি স্বচ্ছতা প্রমাণ করার জন্য জবাবদিহিতা নামের একটি বিশেষ পেজ তৈরি করেছিলেন। এই পেজটির একটি চমৎকার স্লোগানও নির্ধারণ করা হয়েছে। স্লোগানটি হল, পুঁজি হলো সততা, ন্যায়, ইনসাফ, জনতা। এই ছোট্ট স্লোগানটির অর্থ অনেক বিশাল এবং গভীর। এর মানে হল একজন জনপ্রতিনিধির একমাত্র সম্পদ হল তার সততা, এবং তার মূল লক্ষ্য হল জনগণের জন্য ন্যায় বিচার এবং ইনসাফ নিশ্চিত করা। এই পেজটি খোলার মূল কারণ হল এলাকার সমস্ত সরকারি বরাদ্দ এবং খরচের হিসাব সাধারণ মানুষের সামনে একেবারে উন্মুক্ত করে দেওয়া। দেবিদ্বারে সরকারের কাছ থেকে কবে কত টাকা আসলো, সেই টাকা কোন কোন খাতে খরচ হলো, কোন রাস্তার জন্য কত বরাদ্দ হলো, তার প্রতিদিনের ডে টু ডে হিসাব এই পেজে দেওয়া থাকবে। এলাকার যে কোনো সাধারণ মানুষ যার কাছে একটি স্মার্টফোন আছে, তিনি এই পেজে গিয়ে খুব সহজেই দেখে নিতে পারবেন তার এলাকার উন্নয়নের জন্য আসা টাকা সঠিকভাবে খরচ হচ্ছে কিনা। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন সংসদ সদস্যের এমন একটি উদ্যোগ নেওয়া কতটা কঠিন এবং সাহসের কাজ, তা একটু গভীরভাবে চিন্তা করলেই বোঝা যায়। এর আগে কখনোই দেশের কোনো এমপি এমন সৎ সাহস দেখাতে পারেননি। নিজের সব ফান্ড এবং ব্যয়ের হিসাব সাধারণ মানুষের সামনে এভাবে তুলে ধরার মানে হলো এখানে দুর্নীতি করার বিন্দুমাত্র কোনো সুযোগ না রাখা। দেবিদ্বারবাসী সত্যিই এমন একজন সৎ এবং সাহসী জনপ্রতিনিধি পেয়ে অত্যন্ত ভাগ্যবান। সাধারণ মানুষের প্রতি মনে কতটা ভালোবাসা থাকলে এবং নিজের কাজের প্রতি কতটা সততা থাকলে একজন নেতা এমন অভাবনীয় উদ্যোগ নিতে পারেন, তা এই কাজের মাধ্যমেই প্রমাণিত হয়। তিনি প্রমাণ করেছেন যে যদি বুকের ভেতর সদিচ্ছা থাকে, তবে শতভাগ স্বচ্ছতার সাথেও দেশের রাজনীতি করা সম্ভব। তার এই উদ্যোগ শুধু তার নিজের এলাকার মানুষের জন্যই সুফল বয়ে আনেনি, বরং জাতীয় সংসদে থাকা বাকি সমস্ত এমপিদের জন্য এক বিশাল চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সংসদে গিয়ে শুধু বড় বড় ভাষণ দেওয়া বা মাইকের সামনে দাঁড়িয়ে চিৎকার করার নামই রাজনীতি নয়। সংসদে বাকি এমপিদের ঘুম হারাম করার জন্য এখন আর কোনো পাটোয়ারির মতো চিল্লাপাল্লা করা বা টেবিল চাপড়ানোর দরকার নেই। হাসনাত আব্দুল্লাহর এই ধরনের নীরব কিন্তু ভয়ঙ্কর সুন্দর উদ্যোগই যথেষ্ট। তিনি এমন একটি মানদণ্ড তৈরি করে দিয়েছেন যা এখন সব এমপির জন্যই একটি কঠিন পরীক্ষা হয়ে দাঁড়াবে। দেশের অন্যান্য এলাকার মানুষ যখন দেখবে যে দেবিদ্বারের এমপি এভাবে প্রতিদিনের হিসাব সাধারণ মানুষকে দিচ্ছেন, তখন তারা নিজেদের এলাকার এমপির কাছেও ঠিক একই জিনিস দাবি করবেন। সাধারণ জনগণ প্রশ্ন তুলবেন, যদি হাসনাত আব্দুল্লাহ তার এলাকার হিসাব দিতে পারেন, তাহলে আপনারা কেন পারবেন না? এই একটি মাত্র প্রশ্নের চাপেই এখন অন্যান্য এলাকার জনপ্রতিনিধিরা নিজেদের কাজের পদ্ধতিতে পরিবর্তন আনতে বাধ্য হবেন। তারা চাইলেও আর আগের মতো অন্ধকারে বসে দুর্নীতি করতে পারবেন না। আমাদের দেশের সরকারি অফিসগুলোতে দুর্নীতির শেকড় অনেক গভীরে প্রবেশ করে আছে। অনেকেই মনে করেন এই দুর্নীতি দূর করা একেবারেই অসম্ভব। কিন্তু যতদিন দেশের সাধারণ জনগণ এবং জনপ্রতিনিধিরা নিজেরা সৎ না হবেন, ততদিন এই সরকারি অফিসগুলো সত্যিই দুর্নীতিমুক্ত হবে না। এখানে সবচেয়ে বড় এবং প্রধান ভূমিকা পালন করতে হবে জনপ্রতিনিধিদেরকেই, কারণ তারা সরাসরি জনগণের মূল্যবান ভোটে নির্বাচিত হন।
একমাত্র তারাই পারেন আমাদের দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে শক্ত জবাবদিহিতার আওতায় আনতে।